আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চটলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজি আমার লগে আছি আই আহমেদ হোসাইন। ফৈলাদি ক্ষমা প্রার্থনা করি আজ সি প্লাস টিভির গরম গরম খবর আর একখানা দেরিতে প্রকাশ করি। এর হারণ হইলে আমরা দেখো না যে আর একখান খবর প্রকাশ করি যে আর অফিসুর নিচে বৈদ্যুতিক শর্ট সার্কিট হারণ হামবাদ ঐন্দরিয়ারে এই এলাকাত আসলে নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন, ফলে ছিন্নমূল বিচ্ছিন্নর হারণে বিচ্ছিন্ন নেটওয়ার্কের হারণে আর আসলে সঠিক সময়ে খবর প্রচার করি না পারি। আর দর্শকর চাহিদার হতা মাথাত রাখি আগামী হালিতুন ইনশাল্লাহ আর সঠিক সময়ে খবর প্রচার করি ফেরগুম বলে আর আশা করি। দর্শক, এই মুহূর্তে আর তাই সমাজে সারাদিনের গরম গরম খবর গিন। নির্বাচনত অনিয়ম ও কারচুপির অভিযোগ হালিয়ে ইসিত আবেদন করিব 11 দলীয় জোট। চট্টগ্রামত জয়ী প্রার্থী হলর গিরিয়ার নেতা কর্মী হলর উচ্ছ্বাস স্থলের মিষ্টি বিতরণ। এবং জীবনত প্রথমবার ভোট দিয়ে খুশি তরুণ ভোটার হল। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার জানাইম বিস্তারিত। নির্বাচনত অনিয়মের বিরুদ্ধে 11 দলীয় জোটর প্রার্থী হলে হালিয়ে নির্বাচন কমিশনত আবেদন করি বলে হই জামাত ইসলামর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার নির্বাচন পরবর্তী 11 দলীয় জোটর সংবাদ সম্মেলনত তিনি এ হতাগিন হয়। তিনি আরো হয় নির্বাচনত ভোট গ্রহণ ও ফলাফল গণনাত দ্বৈত নীতি অবলম্বন করি নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারিং ও অনিয়ম গড়িয়ে 11 দলর ভোট প্রার্থীরে হারাই দিয়ে। ভিডিও তাহের বিস্তারিত। গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন। আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম 11 দলের পক্ষ থেকে। আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ ধারার রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক দ্বারা রাজনীতি করব। আর আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে, আপত্তির জায়গা আছে, সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব। নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক। সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে। আমরা আমাদের পক্ষ থেকে গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী অক্ষের কর্মী, সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা, যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর ইন্দি একই ব্রিফিংত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হইয়ে একখান সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করাইলেও একখান পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হইলে নির্দিষ্ট কয়েকখান আসনত ফলাফলের পরিবর্তন করা। তিনি আরো হয় নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বীসকলের বাড়িঘরে হামলা ওইন লাগায় এবং এলাকা ছাড়া গড়ই। ভিডিও বিস্তারিত। খুবই সুস্পষ্ট, এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা
বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতর দেখতে পাচ্ছি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে। এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। কারণ অন্যদিকে চট্টগ্রামের 16 আসনের মধ্যে বিএনপি 14 আসনত বিজয় অর্জন করি এবং 2 বিজয় লাভ করি জামাত ইসলাম। শুক্রবার দেখা যায় বিজয়ী প্রার্থীওয়ালার বাড়িত উৎসব আমেজ, ফুল দিয়ে কেউ সংবর্ধনা করেন, কেউ আবার করেন মিষ্টি বিতরণ। ফার্তেলা হয় ভোটার অকলরে যে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করি বেললে তারা বদ্ধপরিকর। আরে অবৈধ সম্পদ আছে তো হই এই সৌদিয়ে সোনার হনি ফাই, দুবাইয়ে লোয়ার হনি ফাই, অনেকখান দেশে গ্যাসের হনি ফাই, আয়না কি টিয়ার হনি ফাই। তো এই মানুষ আবার মজাও করছে, চন্দনেশ্বর মানুষ হলে আবার মানুষে এই লইয়ের আলোচনা সমালোচনা। জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে। আগামীর বাংলাদেশ এবার জনগণের বাংলাদেশ হবে, জনগণ প্রত্যাশিত বাংলাদেশ হবে। আর আগামী প্রজন্মলাই একটা সুন্দর দেশ রাখি যেতে যাবে এরকম প্রত্যাশা করি। মাননীয় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জানি, কমিটমেন্ট দিতে বারবার নিরপেক্ষ নির্বাচন করিব, উৎসবমুখর পরিবেশ করিব। মাননীয় প্রধান নির্বাচন কমিশন দুজনের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দরজা অনেক খোলা আছে, অন্য কোনো সুযোগ নাই। সিরাজুল মুস্তাকিমে চলতে হবে ইনশাল্লাহ সবাইকে। এই প্রতিকূল মালিকানা আছে যে প্রক্রিয়ার সর্বস্তরের জনগণ। ফেব্রুয়ারির 12 তারিখ সারা দেশের মতো চট্টগ্রামত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনত চট্টগ্রামের 16 সংসদীয় আসনের মধ্যে 14 মেজে জয় পাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী অকল, অন্যমিকে দিয়ে বাকি 2 আসন মেজে বিজয়ী হয়ে জামাত ইসলামের প্রার্থী অকল। তবে 2 এবং 4 নম্বর আসনত মেজে বেসরকারি ফলাফল ঘোষণা হইলেও আদালত বা নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশ স্থগিত আছে। ইন্দি নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের তথ্য মতে এবং আজিয়া চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ফলাফল ঘোষণা করে এবং ঘোষিত ফলাফল জানা যায় চট্টগ্রাম 1 মিরসরাই আসনত মেজে ধানশীষ প্রতিকর প্রার্থী নুরুল আমিন 1,28,799 ভোট পাইরে জয়ী হইয়ে, অন্যমিকে দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিল জামাত সাইফুর রহমান, তিনি পাইয়ে 84,538 ভোট। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন। এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনত মেজে সরওয়ার আলমগীর জয়ী হইলেও উচ্চ আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ স্থগিত রাখা হইয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী নুরুল আমিনরে পরাজিত করে। আমি যারা আমাকে ভোট দিয়েছে এবং অন্যান্য প্রার্থীকে ভোট দিয়েছে, এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর করেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। অন্যদিকে দিয়ে চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন মেজে বিএনপি ধানশীষ প্রতিকর প্রার্থী মুস্তফা কামাল পাশা 73,037 ভোট পাইয়ে বিজয়ী হইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর মোহাম্মদ আলাউদ্দিন শিকদার পাইয়ে 39,662 ভোট। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী আসলাম চৌধুরী বেসরকারিভাবে জয়ী হইয়ে, তবে তার ফলাফল স্থগিত রেখে নির্বাচন কমিশন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর আনোয়ার সিদ্দিক। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনত মেজে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হইয়ে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক লইয়ে গঠিত এই আসনত মেজে তিনি পায় 1,43,965 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাসির উদ্দিন মুনির পায় 44,000 ভোট। চট্টগ্রাম 6 রাউজান আসনত বিএনপি ধানশীষ প্রতিকর প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 1,12,237 ভোট পাইরে জয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতিকর ইলিয়াস নুরি পাইয়ে 27,146 ভোট। তোমার খেলা শুরু হয়েছে নভেম্বর মাস, নভেম্বর গেল গই, ডিসেম্বর গেল গই, জানুয়ারি ফেব্রুয়ারি খালি খেলা একটা শেষ হয়ে গেল। গতকাল খেলা একটা শেষ হয়ে আবার আজিয়া রাজ্য আরেক খেলা শুরু হল। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনত মেজে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী হুমাম কাদের চৌধুরী 1,01,445 ভোট পাইয়ে জয়ী হয়, অন্যমিকে দিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতিকর ডাক্তার এইচএম রেজাউল করিম পাইয়ে 41,719 ভোট। আলহামদুলিল্লাহ 17 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। হ্যাঁ, এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছে,
কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে, অবশ্যই ভালো লাগছে। চট্টগ্রাম ৮ বোয়ালখালী চাঁদগাঁও আসনত মাইজে এরশাদুল্লাহ নির্বাচিত হয় ১,৫২,৯৬৯ ভোট ফাইরে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী মোহাম্মদ আবু নাসের ফায় ৫৩,৫৬৪ ভোট। জনগণ আরো রাস্তা রাখি আর বর্ষা রাখি এবং জনগণের একটা সুন্দর বাংলাদেশ বাংলাদেশ দেখতে চায় আর আস্থাকান জনের বাদ আরো দায়িত্ববোধ বাড়ি গিয়ে আর যান জনগণের হাজ করিতে পারি মানুষের জনগণের সেবার করিতে পারি সেবক হিসেবে আর যান আগামী দিনের সরকার যে গঠন হইব এই সরকারের থাকি এনে জনগণের হাজুন করিতে। এছাড়াও চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনত মাঝে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী আবু সুফিয়ান ১,০৯,৩৮৮ ভোট ফাইরে জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী ডাক্তার AK-এম ফজলুল হক ফায় ৫৩,৮০৭ ভোট। অভিনন্দন জানাই চট্টগ্রামবাসী, যারা চট্টগ্রাম ৯ আসনের জনগণ ভোটার যারা বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করছি। ধন্যবাদ জানাই যারা নির্বাচন পরিচালনায় স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আর যারা সহকর্মী এবং সংশ্লিষ্ট সাংবাদিক যারাই মোটামুটি খুব সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ভূমিকা রেখে তারা বেগুনের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং চট্টগ্রাম ১০ পাঁচলাইশ ডবল মোরিং পার্কতলী আসনত মাঝে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী সাইদ আল নোমান জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। এছাড়াও চট্টগ্রাম ১১ বন্দর আসনত মাঝে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী আমির খুসরু মাহমুদ জয়ী হইয়ে ১,১৫,৯৯৯ ভোট ফাইরে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী শফিউল আলম এবং তিনি পায় ৭৬,৬৮১ ভোট। চট্টগ্রাম ১২ ফটি আসনত মাঝে বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী এনামুল হক এনাম ১,৩৫,০৪৪ ভোট ফাইয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতিকর সৈয়দ ইয়ার মোহাম্মদ পেয়ারু ফাইয়ে ১৮,৯৯৯ ভোট। এই যে আজকের যে অনুভূতি, যে আনন্দ, আসলে ভাষায় প্রকাশ করা খুবই কষ্টকর। দীর্ঘ ১৭ বছরের মানুষ যে ভোটন বঞ্চিত ইয়ানোর বহিঃপ্রকাশ ওই যে বিপুল ভোটে বিপুল ব্যবধানে ধানশীষ প্রতীক করে জয়ী করা। এই ধানশীষ প্রতীক আইন বারবার হইবে হলো একক মালিকানা আইনও এই ধানশীষ প্রতীকের মালিকানা আছে যে প্রতীকের সর্বস্তরের জনগণ, সেই হিসেবে সর্বস্তরের জনগণ ভোট দিয়ে আজ বিপুল ভোটে জয়ী হচ্ছে। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনত বিএনপির ধানশীষ প্রতিকর প্রার্থী সরওয়ার জামাল নিজাম জয়ী হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিল বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী SM শাহজাহান। যেভাবে আমাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমর্থন দিয়েছে, একটা জিনিস আবার আমি আসলে লক্ষ্য করেছি যে বলে হিন্দুরা বলে বিএনপিকে ভোট দেয় না, সেটা সত্যি না। এবার ওরা অসম্ভবভাবে মহিলারা, শুদ্ধ পুরুষ মহিলা যেভাবে আমাকে সমর্থন দিয়েছে, আমি অত্যন্ত অভিভূত হয়েছি তাদের যে আমার প্রতি তাদের যে আস্থা। অন্যমিকাতে চট্টগ্রাম ১৪ চন্দনের সাতকানি আংশিক আসনত জসিমউদ্দিন আহমেদ ৭৬,৪৯৩ ভোট ফাইরে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ওমর ফারুক ফাই ৭৫,৪৬৭ ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান আছিল ১,০০০ রকম। ঐক্যর স্বার্থে একখান চট্টগ্রাম ১৪ একখান অত্যাধুনিক মডেল চন্দনেশ চট্টগ্রাম ১৪ সাজে বেল্লাই ওনার ধানশীষ প্রতীক করে বাঁচিলন। ইনশাল্লাহ আই চট্টগ্রাম ১৪ ফুয়া হিসেবে, অনারার সন্তান হিসেবে, অনারার ভাই হিসেবে আরো তাস্তা রাখুন। মানুষ দেখুন না গণজোয়ার, মানুষ ব্যাপক গণজোয়ার। এই গণজোয়ার সৃষ্টির মাধ্যমে মানুষ বিপুল পরিমাণ ভোট দিয়ে। অন্যমিকাতে জামাতের জয় হইয়ে ২ আসনত মাইজে, যার মধ্যে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগার আসনত বিএনপির নাজমুল মুস্তফা আমিনরে পরাজিত করে বিজয় হয় দাঁড়িপাল্লা প্রতিকর প্রার্থী শাহজাহান চৌধুরী। অন্যমিকাতে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনত জামাতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বিজয়ী হয়। চট্টগ্রামের বেশিরভাগ আসনত বিএনপি প্রার্থী স্পষ্ট ব্যবধানে আগাইয়ে জয় নিশ্চিত করছে। তবে ২ আসনত ফলাফল স্থগিত তাহায় নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পরেই আনুষ্ঠানিক চিত্র পুরোপুরি স্পষ্ট হইব। ছাত্রছাত্রী ও ফ্রিল্যান্সার অকল্যাণ ইস্যু খবর নির্ভরযোগ্য মানসম্মত ল্যাপটপ এখন একদম হাতর নাগালে। চট্টগ্রাম চকবাজার সাফ আমিনু যাত্রা শুরু করি ল্যাপটপ কিংর ৩য় শাখা, যেটা ১৫,০০০ টিআই পাওয়া যাব। ১৫,০০০ টিয়ার শুরু করি বিভিন্ন দামর ল্যাপটপ পাওয়া যাব। ভিডিও চন বিস্তারিত। আর সর্বনিম্ন ২৫,০০০ টাকা দিয়ে ল্যাপটপ পাবেন। আবার একদম কম দামে অনেকে প্রশ্ন করে ভাই ওনারা সর্বনিম্ন হটে প্রোডাক্ট আছে, তো সর্বনিম্ন আর ১৫,০০০ টাকা দিয়ে ল্যাপটপ পাবেন। ইবে দিয়ে অনেক গ্রাফিক্সের হাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। দর্শক, আধুনিক যুগত অনলাইনের হাজবের্গি হয়েক গুণ।
এবং এই অনলাইনের হাজুর ক্ষেত্রে লাগব ভালো মানের ল্যাপটপ। তবে কম দামে ভালো মানের ল্যাপটপ হরে ফেবেন এই চিন্তায় বোধকেও দিন পার করিগন অনরার এই চিন্তার দিন শেষ। এবার বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারত সাফা মিনুর 3য় তলাত যাত্রা শুরু করি ল্যাপটপ কিং। আর যেটা ওনারা পেয়ে যাবেন কই মাত্র 15,000 টাকায় ডেল এবং রেনোভোর মতো ভালো ভালো ব্র্যান্ডর ল্যাপটপ। এবং ল্যাপটপ কিংয়ের উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী তাহের ডিসকাউন্ট। চলন ল্যাপটপ কিংও তারও কি কি ল্যাপটপ আছে ওনারা দেখাইবার চেষ্টা করব। ফেব্রুয়ারির 7 তারিখ বিয়েলে চকবাজার সাফ আমিনুর 3য় তলাত 18 ও 19 নম্বর দন লয়েরে দোয়া ও মুনাজাতর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ল্যাপটপ কিংয়ের 3য় শাখা। এই প্রতিষ্ঠানত ফাজেবু, এইচপি, ডেল, লেনোভো, ম্যাকবুক এবং বিভিন্ন গেমিং ল্যাপটপ সহ সর্বাধুনিক জেনারেশনের ল্যাপটপ, যা সকল গ্রাহকলৈ বিশেষ ডিসকাউন্ট অফারে ফাজেবু। বাংলাদেশত চট্টগ্রাম নিজে আরা ব্যবসা করি প্রায় আজ 12 বছর ধরে। তো এন আরা 3য়তম ব্রাঞ্চ সাফা মিন চকবাজার ফেরাট মার্ডর পশ্চিম পাশে। তো আরা আজি উদ্বোধন উপলক্ষে কাস্টমার লই কিছু সুবিধা লই রাখছি। ইয়ে নদী কি সর্বপ্রথম দিকে আর সুবিধা দিম জিবা স্বাভাবিকভাবে আর বর্তমান ব্র্যান্ড নিউ 1 লাখ টাকা ল্যাপটপ বেচের ইবে ইনশাআল্লাহ আর চেষ্টা করি মনারে 25,000 টাকা বুদ্ধ দিবার লেভেল ইয়ার। আর এই যে প্রোডাক্ট ওনারা দাহার ই বলদি বাংলাদেশত ভ্যালুয়েবল প্রোডাক্ট অর্থাৎ মোবাইলের দামে ল্যাপটপ। এই ল্যাপটপের 10 জেনারেশনের পেন্টিএম সিরিজ 4GB র্যাম আছে, 128GB SSD আছে এবং ট্যাপের মতন 360 করিয়ে টাচ স্ক্রিন দিয়ে ব্যবসা গড়িতে পারিবে নিবে। এইভাবে করিয়ে ফলের লই যারা ছোট বাচ্চা আছে ইতার লেবে খুব ইজিলি ব্যবহারযোগ্য প্রোডাক্ট। এই প্রোডাক্ট বলতে আর সর্বনিম্ন একদম কম দামত 15,000 টাকা দিলে ইবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইবে দিয়ে অনেক চাইলে ইউটিউবের হাজ করতে পারবেন, অনলাইনে হাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং এর হাজ করতে পারবেন, অফিস এক্সেলিং বেগিন চালাতে পারবেন এবং জুম ক্লাস করতে পারবেন। বেগিন এক ল্যাপটপ ইবে দিয়ে পারবেন ইনশাল্লাহ। মাত্র 15,000 টাকা দিয়ে এই প্রোডাক্ট আরাত লইতে পারবেন ইনশাল্লাহ। মাইক্রোসফটের সারফেস একদম স্লিম। বাংলাদেশের যারা স্লিম এবং লাইট ওয়েট ল্যাপটপ তো হয় ইতারা লেভেল ইয়ে আর আইবে দিয়ে এই বলতে একদম স্লিম। এই ল্যাপটপ মাইক্রোসফটের 11 জেনারেশনের প্রোডাক্ট আর শুধুমাত্র 40,000 টাকা বাজেট করলে এবং আর ল্যাপটপ কিং নিজে আইলে এই ল্যাপটপে ফেজ যাবেন ইনশাল্লাহ। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঘোষণা করি চলতি মাস জুড়ে সকল ল্যাপটপ তাইব বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। আমি আসলে পলিটেকনিক পড়ি না, তো মানে বিভিন্ন হাজকর্ম করার পরে যেমন ইঞ্জিনিয়ারিং হাজ করার পরে যার কারণে সেরামিকে খুঁজছি, মানে বিভিন্ন দোকান তো আছে অনলাইনে মিজে খুঁজছি চাই সেরামিকা, কিন্তু ভালো ল্যাপটপ কিন্তু মানে হরে পেয়ে আমি কনফিউজ ছিলাম। কিন্তু অবশেষে ল্যাপটপ কিং তাই ভালো ল্যাপটপ লইলাম, মানে অনেকদিন খোঁজাখুঁজি করি ভালো ল্যাপটপ লই আর কি। এটার সার্ভিস মোটামুটি মানে ভালো, মানে ধরতে গেলে অন্য দোকান থেকে ওনাদের ল্যাপটপ কিং এর সার্ভিসগুলো অনেক ভালো। ফাঁসরি অ্যাডভান্স করলে আর সারা বাংলাদেশ যারা হ এন্ড কুরিয়ার মাধ্যমে আর ফাটা দিও আইরা সাইরা বাসিয়ে লইতে পারিবেন। বিভিন্ন ধরনের ল্যাপটপ ব্র্যান্ডের ল্যাপটপ বেগুন আছে এসপি, ডেল, লেনোভো জিবা সনি বেফেবেন। তো আর যেহেতু 3য় শাখা 3য় ব্রাঞ্চ আর উদ্বোধনের এই উপলক্ষে মাস ব্যাপী ছাত্র আইবেও এই বলতে কি যে প্রোডাক্ট আর 25,000 টাকা বেশি ইবে দিন তো অনারালে শুধুমাত্র 23,000 টাকা, মানে অর্থাৎ সর্বনিম্ন যে বাজারে নিজে ব্র্যান্ড নিয়ে কিনতে গেলে নতুন মিনিমাম 65 থেকে 80,000 টাকা কি লাগিব। ওই প্রোডাক্ট আর অনারা দিও সর্বোচ্চ ছাড়ে এই যদি অনেক ল্যাপটপ কিং সাফামিন ব্রাঞ্চ নিয়ে যাই ইনশাল্লাহ। গতকাল অনুষ্ঠিত নির্বাচন নতুন ও তরুণ ভোটারর উচ্চাসন হমতিনু আছিল। আবার বোধকে আছে যারা ভোটারই বোধ আগে কিন্তু এই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করিবের সুযোগ পেয়ে। চলেন এবার উনি সময় নতুন ভোটারর বক্তব্য। প্রথম ভোট দিয়ে মানে নির্বাচন ভালো লাগে, আমরা ঈদের মতো আনন্দ পাচ্ছি। আসলে প্রথম ভোট এবার দিলাম, খুব ভালো লাগে, পরিবেশও খুব ভালো, এবার ভোট দিয়ে খুব আনন্দই লাগে। হ্যাঁ, আমার জীবনে এটা প্রথম ভোট, এটা আমার বয়স দেখলে বোঝা যাচ্ছে। না ঠিক আছে, ভালোই সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আপাতত কোনো সমস্যা দেখতেছি না। ব্যাগ ঠিক আছে, সুন্দরভাবে দিতে পারছি, টেনশন নেই। যেগুলো মানে নর্মাল ভাবে জানি চাঁদা কিন্তু না হয় ঠিক মতো ব্যাগ কিছু চলে ইয়ে নেই কিছু। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগে, বহুত বছর বাদে ভোট দিতে পারছি, শান্তি লাগে ইয়ান আর কি। প্রতিনিধির আছে প্রত্যাশা লাহি বলতে যে আয়ুক দেশের উন্নয়ন করুক, সমাজের উন্নয়ন করুক ইয়ানি চাই। তার বাইরে অনেক যারা যুব সমাজ আছে, অনেক যারা চাকরিচ্যুত বা চাকরি নাই, চাকরির লাই হাহাকার, তারা যাতে চাকরির সুব্যবস্থা করে দেয় যে আয়ুক এই প্রত্যাশা করি। অবশ্যই প্রথমবার একটা সুষ্ঠু ভোট দিতে পেরে অবশ্যই ভালো লাগতেছে আমার কাছে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে। সো এই 5ই আগস্টের স্বৈরশাসকের পরে আমরা যে এই সুষ্ঠু একটা ভোট পাইতেছি, আমরা এটা অনেক বছর ধরে মানে অনেক বছর
বছর ধরে এটা দেখে আসতেছি যে কখনো সুষ্ঠু ভোট হতে দেখিনি আমরা। এই প্রথমবার সুষ্ঠু ভোট হতে দেখতেছি এবং দিতে পারতেছি, ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে অভিজ্ঞতাটা। তরুণ হিসেবে চাওয়া বলতে এখন তো আমরা জেনজি, এখন দেশের মানুষ ভালো খারাপ বুঝতে শিখেছে, কোনটা ভালো কোনটা খারাপ দেশের মানুষ খুব ভালোভাবে জানে এটা। সো আমি চাই বাংলাদেশের পক্ষে যে শক্তি সেটাই জিতুক। বাংলাদেশ একটা সুন্দর যে ভবিষ্যৎ রয়েছে আমাদের তরুণদেরকে, আমাদের যে মা বোনেরা রয়েছে তাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার জন্য তাদেরকে যে স্বপ্ন দেখছে তারা সেটা বাস্তবায়ন করা হোক, এতটুকু। 14 বছরের মানসিক প্রতিবন্ধী নাফিজুরে আরের দিশাহারা তার পরিবার নিজের ফোয়ারে তোয়াই ফেবিল্লাই সুরে শেয়ারার সি প্লাস ভিডিও দেখি কেউ যদি তোয়াই দিতে পারে আরে জানাবের অনুরোধ জানাই তারা। ইয়দলি মোহাম্মদ আফতাবউদ্দিন মুন্না, আরো বাড়ি হালামিয়া বাজার। আর ছোট ভাই সাইমুদ্দিন নাফিস গত সকাল 11টার দিকে গরত তুম বাইরে দিতে কেউ নহই আর টোয়াই না ফাইট তারে তেলদি মানসিক প্রতিবন্ধী কেনা হয়তো হনমিকে গেইদ আর হনো আইবের ফত মনত নাই। তারা হয় দিন ধরে তারে টোয়াই নফাইস এবং আত্মীয় স্বজন সকলের বাসা তো খোঁজ খবর লই নফাইস। আজি সকালে আরা বাকুলিয়া থানার জিডি গজি আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি তারে দেখিতা হন অথবা ভিডিও গান দেখিতা হন আর নাম্বার দিম এবার কল করিবেন অথবা সি প্লাস টিভির হাতে জানাইবেন। দর্শক আজ এই পর্যন্ত, এতক্ষণ আর ওয়ারা তাইবেলে ধন্যবাদ। প্রত্যেক দিনও তাজা ঘটনার আপডেট ফেবেলে রাতে চোখ রাখবেন সি প্লাস টিভির ফর্দা। আর ফেসবুক পেজ উদ্যোগ লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর ইউটিউব চ্যানেল। আর প্রত্যেক দিন নিয়মিত ঘটনার আপডেট ফেবেলে ভিজিট করবেন www.chatganews.com। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।